আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের দিনাজপুর বোর্ড 2023 সালের মেক সেন্টেন্সেস ফ্রম টেবল অর্থাৎ টেবিল থেকে যে বাক্য তৈরি করতে হবে এই প্রশ্ন নিয়ে কথা বলবো। আর পুরো টেবিলতে যে বাক্য হবে সেই বাক্যগুলোর বাংলা অর্থ বলে দেবো, যা তোমাদের বুঝতে খুবই সহায়ক হবে। আর দেখে নিই আমরা কিভাবে সেগুলি হচ্ছে এবং কত সহজেই করা যায়। বলছে মেক 6 সেন্টেন্সেস, 6টি বাক্য তৈরি করতে বলছে ইউজিং দ্য পার্টস অফ সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যের যে অংশ আকারে দেওয়া আছে, এখানে একটা অংশ, মাঝখানে একটা অংশ, এখানে একটা অংশ। মাঝখানে মূলত ভার্বটি দেওয়া আছে, প্রথমে সাবজেক্টটি দেওয়া আছে, পরে এক্সটেনশন দেওয়া আছে। এই তিনটি অংশ নিয়ে আমাকে বাক্য তৈরি করতে হবে। ফ্রম ইচ কলাম অফ দ্য টেবল বিলো, অর্থাৎ প্রত্যেকটা কলাম থেকে আমাকে অংশ নিয়ে বাক্য তৈরি করতে বলা হয়েছে। তোমাদের একটি বিষয় স্মরণ রাখতে হবে, তা হলো যেটা আমি করবো যাতে বাক্যটা মিনিংফুল হয়। মিনিংফুল না হলে কিন্তু তুমি মার্কস পাবে না। সেটা আগে পিছে হোক, সমস্যা নেই। সিরিয়াল হলে সিরিয়াল অনুসারে যদি হয় খুবই ভালো, আর যদি না হয় তাও সমস্যা নেই, কিন্তু অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। তা আমি দেখে নিই কিভাবে তৈরি হচ্ছে। পহেলা বৈশাখ, অর্থাৎ পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। তাহলে দেখো এখানে আমরা প্রথমে এই যে পহেলা বৈশাখ, তারপরে ইজ, তারপরে হচ্ছে দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। এভাবে আমরা লিখবো পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। এরপর আমরা যে বাক্যটি দেবো, পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ, পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ, অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ, পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ সেলিব্রেট, আমরা কি নেব, সেলিব্রেট। এই দ্বিতীয় অংশটাতে আমরা এটা নেব, প্রথমে নেব এই অংশটুকু, নেওয়ার পরে সেলিব্রেট, উদযাপন করে, এটা নেব। তারপর আমরা সেলিব্রেট, অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ কি করে, উদযাপন করে, সেলিব্রেট দ্য ডে উইথ ট্র্যাডিশনাল ফেস্টিভ্যালস, দ্য ডে, আমরা এইটা বসাবো। Yes. The people from all walks of life celebrate the day with traditional festivals. এগারো 2 নম্বর, the day inspires, এরপরে the day inspires, দিনটি কি করে, অনুপ্রাণিত করে, the day inspires people, অর্থাৎ দিনটি মানুষকে কি করে, উৎসাহিত করে। দ্য ডে ইন্সপায়ার্স পিপল টু স্টার্ট লাইফ, জীবনটিকে শুরু করার ক্ষেত্রে উৎসাহিত করে, উইথ রিনিউড হোপস, নতুন আশা নিয়ে, অ্যান্ড অ্যাসপিরেশনস, আকাঙ্ক্ষা নিয়ে, আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে কি করে, দ্য ডে ইন্সপায়ার, দিনটি অনুপ্রাণিত করে, পিপল, জনগণকে উৎসাহিত করে, টু স্টার্ট লাইফ, জীবনকে শুরু করার ক্ষেত্রে, উইথ রিনিউড হোপস, নতুন আশা, অ্যান্ড অ্যাসপিরেশনস, আকাঙ্ক্ষা। এগুলো আমাদের তৃতীয় নম্বর বাক্যটি। এবার আমরা চতুর্থ নম্বর বাক্যটি দেব, পিপল ওয়েক আপ আর্লি, পিপল, আমরা এটা বসাবো প্রথমে, পিপল ওয়েক আপ আর্লি, এরপর আমরা এই অংশটি দেব। তাহলে পিপল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং টু এনজয় দ্য ডে ওয়ারিং ট্র্যাডিশনাল ক্লথস, অর্থাৎ পিপল ওয়েক আপ আর্লি, তাড়াতাড়ি উঠে, ইন দ্য মর্নিং, সকালে, টু এনজয় দ্য ডে, দিনটিকে উপভোগ করার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, ওয়ারিং ট্র্যাডিশনাল ক্লথস, আর কি করে, ওয়ারিং ট্র্যাডিশনাল ক্লথস, অর্থাৎ তোমার ঐতিহ্যবাহী যে পোশাক সেটা পরে থাকে, সেটা হচ্ছে আমরা দেখতে পাই, সেটা আমরা দেখতে পাই। এরপরে দ্য কালচারাল, এরপর আমরা এটা নেব, দ্য কালচারাল program begins, the cultural program begins, আমরা এটা বসাবো, the cultural program begins, শুরু হয়ে যায়, just at sunrise, অর্থাৎ সূর্য উদয়ের সাথে সাথে কি হয়ে যায়, প্রোগ্রাম শুরু হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, আমি যদি তোমাদের ভাবে দেখাচ্ছি, কিন্তু সত্যিকার অর্থে নিচে আমি সলিউশন দিয়ে রেখেছি, যা তোমাদের বুঝতে খুবই সহায়ক হবে। তো তোমরা এইভাবে করে দেখে নাও, তারপর সলিউশনের সাথে মিলাই নেবে। তাহলে দ্য কালচার প্রোগ্রাম বিগিনস জাস্ট এট সানরাইজ, সূর্য উদয়ের সাথে সাথে প্রোগ্রাম কি হয়ে যায়, শুরু হয়ে যায়। দ্য এর সব শেষে যেটি আছে
সেটা হলো দ্য রিনাউন্ড আর্টিস্ট অফ দ্য কান্ট্রি টেক পার্ট ইন দ্য প্রোগ্রাম। টেক পার্ট মানে অংশগ্রহণ করা, টেক পার্ট ইন দ্য প্রোগ্রাম টু ইন্সপায়ার দ্য পার্টিসিপেন্টস। অর্থাৎ দ্য রিনাউন্ড আর্টিস্ট, যারা খুবই খ্যাতিপূর্ণ বা খুব নামি দামি শিল্পী অফ দ্য কান্ট্রি, দেশের আর্টিস্ট, শিল্পী ঠিক না, আর্ট বলতে যারা তোমার চিত্র অঙ্কন করতে হবে তাদেরকে কথা বলা হচ্ছে। ইন দ্য প্রোগ্রাম টু ইন্সপায়ার দ্য পার্টিসিপেন্টস, অর্থাৎ পার্টিসিপেন্ট যারা অংশগ্রহণ করে তাদেরকে উৎসাহিত করার জন্য কি করে, তারা অংশগ্রহণ করে আর্টিস্টরা। এই ছিল আমাদের 3 নাম্বার প্রশ্ন আইটেম, যেখান থেকে 6টি বাক্য তৈরি করতে বলা হয়েছে। এখন যদি আমরা একটা গ্লান্স দেখে নিই তাহলে খুব সহজে কিন্তু এটা ক্যাপচার করতে পারবো। পয়লা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। People from all walks of life celebrate the day with traditional festivities. The day inspires people to start life with a renewed hopes and aspiration. Okay. People wake up early in the morning to enjoy the day wearing traditional clothes. The culture program begins just at sunrise. The renowned artists of the country take part in the program to inspire the participants. এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2023 সালের টেবল থেকে যে 6টি বাক্য তৈরি করতে হবে সেই বিষয়ে তোমাদের পরামর্শ। আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমরা ইতিমধ্যেই বিষয়টি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়েছো। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দাও, আর ভিডিওটি ভালো লাগলে তা অন্যদের মাঝে শেয়ার করে দাও, যাতে অন্যরাও এই সুযোগটি পায়। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।